আমরা দিয়েছিলাম। এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং আমরা দিয়েছি দায়িত্ব, রিক্রুটমেন্টের দায়িত্ব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যাকে সংক্ষেপে বলে IBPS, যারা আমাদের দেশের সর্বোচ্চ সংস্থা, যারা ব্যাংকের আধিকারিক, করণিক এবং গ্রুপ ডি সাব স্টাফ এদেরকে নিয়োগ করে, মাল্টিটাস্কিং স্টাফ তাদেরকে নিয়োগ করে। তাদেরকে আমরা এই প্রথমবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে IBPS এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। তো সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আমাদের 28-11 নভেম্বরে আমাদের 28-11-তে শেষ হয়েছে। এরপরে IBPS কর্তৃপক্ষ, যারা রিক্রুটমেন্ট সংস্থা, তারা তাদের বিভিন্ন প্রসেসিং আছে, প্রসেসিং প্রক্রিয়া, সেন্টার সিলেকশন, ওগুলো তারা করেছে। আমাদের কাছে, আমাদের আগরতলাতে, যেহেতু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আমরা PRTC বাধ্যতামূলক করেছিলাম, আমরা পুরো এক্সামিনেশন টাইম প্রসেসটা আমরা ত্রিপুরাতে শেষ করতে চেয়েছি, কিন্তু বাদ সেজেছে আমাদের এখানে কম্পিউটার যে বলে, যেগুলোকে নোটস বলে, বা কম্পিউটার যে টার্মিনালের সংখ্যা খুবই কম। প্রথমে আমরা পেয়েছিলাম 290টি, তারপর আমরা বিভিন্ন লিলিট, বিভিন্ন সেন্টার, ইকফাই এবং আদার ইনস্টিটিউট, দুইটা ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখন পর্যন্ত অ্যাভারেজ 550টা টার্মিনাল আমরা ঠিক করতে পেরেছি ত্রিপুরাতে। এবং অ্যাকর্ডিংলি আমাদের রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হলো, আমরা দেখলাম ত্রিপুরাতে সর্বকালের রেকর্ড যে 19,664 জন যোগ্য আবেদনকারী আমাদের দরখাস্ত জমা পড়েছে আমাদের কাছে। আর যতগুলো ব্যাংকে আপনারা দেখেন পরীক্ষা হয়, এত দরখাস্ত পড়ে না। এটার মেইন কারণ হচ্ছে আমরা 3টে ক্যাটাগরিতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেই কারণে সেটা হয়েছে। যার ফলে হয়েছে কি, IBPS এর নিয়ম অনুসারে IBPS 3টে সেটের বেশি কোশ্চেন করে না, এবং সেই কারণে 3টে শিফটে দেখা গেছে আমরা আগরতলাতে আমাদের একদিনে 3 দিন পরীক্ষা হবে। পরীক্ষার ডেটও আমি বলে দিচ্ছি, পরীক্ষা হচ্ছে 3rd, 4th and 5th মে। এই 3 দিন পরীক্ষা হবে। এই 3 দিনে 3টে শিফট করে পরীক্ষা হলে আগরতলাতে সর্বসাকুল্যে 3 দিনে পরীক্ষা নেওয়া যায় 5,022 জনের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমাদের 14,642 জনের একটা গ্যাপ থেকে যায়। তখন আমরা IBPS এর সঙ্গে সেটা আমরা টেক আপ করলাম যে আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যের ব্যাংক, আপনারা ট্রাই করুন এখানে আমরা পরীক্ষাটা ত্রিপুরা রাজ্যে করা যায়। অ্যাকর্ডিংলি তারা অনেক চেষ্টা করার পরে সর্বসাকুল্যে 550টা টার্মিনালের বেশি এখানে করা যাচ্ছে না, কোনো রাস্তাই নেই। তখন এই পরীক্ষা নিয়ে তো আমরা ঝুলিয়ে রাখতে পারি না, কারণ আমাদের কর্মী স্বল্পতা আজকে থেকে 3 বছর ধরে কর্মী স্বল্পতা চলছে। এই ভ্যাকেন্সিটা 2020 সালের ভ্যাকেন্সি, আজকে 2024 চলছে। মোরওভার আমাদের প্রতি মাসেই আমাদের রিটায়ারমেন্টে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অফিসার, ক্লার্ক এবং সাব স্টাফ, সবাই রিটায়ারমেন্টে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি, আমরা 10টা ব্রাঞ্চ খুলব, 14টা লাইসেন্স পেয়েছি। তো এইসব ব্রাঞ্চগুলো খুলতে গেলে কর্মীর প্রয়োজন, সেই জন্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি। তো অ্যাকর্ডিংলি IBPS তারা বলেছে যে এই প্রসেস কমপ্লিট করতে গেলে ত্রিপুরাতে হবে না, অ্যাডজাস্টেড স্টেটে আপনাদের সিট নিতে হবে, যেগুলো ন্যাশনালাইজড ব্যাংকের ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞপ্তির 6 নম্বর ধারা অনুযায়ী আমরা একটা নোটিফিকেশানে আমরা দিয়েছিলাম যে যদি ত্রিপুরাতে আমাদের যে আসন সংখ্যার মধ্যে যদি পরীক্ষা কমপ্লিট করা না যায়, তাহলে পার্শ্ববর্তী স্টেটে যেগুলো সেন্টারও করা যেতে পারে। অ্যাকর্ডিংলি তারা আগরতলা, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট এবং তেজপুর এগুলো লিস্ট পাঠিয়েছে আমাদের কাছে। যখন লিস্ট পাঠালো তখন আমাদের বক্তব্য ছিল, ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের প্রসেসটা তো কমপ্লিট করতে হবে, কিন্তু যথাসম্ভব যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জড
যারা রয়েছে তাদেরকে যাতে আগরতলা দেওয়া হয় এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদেরকেও যাতে আগরতলা দেওয়া হয়। আমরা সেভারাল লোকেশন আমরা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার পর আইবিপিএস এটা টেক কেয়ার করেছে এবং ম্যাক্সিমাম লেডিস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় বলতে গেলে 100%, এবং আমাদের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট 100% আগরতলাতে প্রোভাইড করেছে। কিছু লেডিস প্রোভাইড অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে কিছু সংখ্যক একেবারে 10% হবে না, আরও কম লেডিস আদার সেন্টারে পড়েছে। তো এই প্রসেস কমপ্লিট করতে গেলে আইবিপিএস এর নিয়ম অনুসারে আমাদের ব্যাংকের থেকে একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা সেন্টারে ভেন্যু ব্যাংক অফিসার দিতে হয়। সেই অনুযায়ী আমরা মোর দেন 30 অফিসারকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি হিসাবে আমরা মোর দেন 30 ব্যাংক অফিসারকে আমরা মোটামুটি আমরা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আসামের জন্য 32 আসামি যাবে, আর আগরতলার জন্য আমরা এখান থেকে লোকালি আরো 10 জনকে দেওয়া হবে। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আগরতলাতে 5টি সেন্টার অ্যাভেলেবেল হয়েছে। সেগুলো হচ্ছে ত্রিপুরা.info.com একটা আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা আছে, পরীক্ষা নেওয়া হবে। ইকপে ইউনিভার্সিটিতে নেওয়া হবে, সেটা কিন্তু উইকেন্ডে, শনি এবং রবিবার। হ্যাঁ, কারণ ইকপেই তো কলেজ খোলা থাকে, এই দুদিনকে আমাদের দিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিলিট যেটা বলে সেটা আছে। তারপর দি কম্পিউটার পয়েন্ট দুর্গাচমনি, আর একটা আছে শ্রী শ্রী ডিভাইন সেন্টার, সেটাও দুর্গাচমনিতে। আগরতলাতে এই 5টি সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোট 3 দিনে 5022 জন। চলে আসুন ধলাই ডিস্ট্রিক্ট হালাহালিতে হচ্ছে। এরপরে ওয়েস্ট ত্রিপুরা, এটা হালাহালি হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। 59 ডিস্ট্রিক্টে কোনো ব্রাঞ্চ ওপেন হচ্ছে না এই মুহূর্তে, কারণ 59 ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আন্দাজে আমাদের সাফিসিয়েন্ট ব্রাঞ্চ রয়েছে। এরপরে আমাদের হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে বনমালীপুর, ওই সাইডে আমাদের ব্রাঞ্চ নেই। না, জায়গা এখন সিলেক্ট হয়নি, ওই বনমালীপুর এরিয়াতে কোনো এক জায়গায় হবে। জিরানিয়া, আর একটা হচ্ছে জিরানিয়া সাব ডিভিশন, এটা প্রথম পর্যায়ে রাখা হয়নি, দ্বিতীয় পর্যায়ে হবে। এটা লাইসেন্স আমরা পেয়েছি জিরানিয়া। আমাদের প্রত্যেক সাব ডিভিশনে আমাদের যাতে প্রেজেন্স থাকে, এটা আমরা একটা পলিসি করেছি। জিরানিয়াতে আমাদের নেই, জিরানিয়া। আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ, ডিস্ট্রিক্টে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, সেই জন্য বিশ্রামগঞ্জ রাখা হয়েছে। তারপরে আমরা ওদিকে যদি চলে যাই, মাতাবাড়িতে রাখা হয়েছে। তারপরে আরেকটা রাখা হয়েছে ওই জামজুরি, সেটা দ্বিতীয় পর্যায়ে জামজুরি। আর হচ্ছে জোলাইবাড়ি, রাজনগর, মাইছড়া, আর সাউথের যে মনু আছে, বিচ্ছন্ন মনুর পরে যে বড় বাজারটা আছে, মনুবাজার, হ্যাঁ মনুবাজারে একটা হচ্ছে। আর সিপাহীজলা ডিস্ট্রিক্টে আরো একটা শাখা হচ্ছে, সেটা হচ্ছে নিদয়া। আর খোয়াই ডিস্ট্রিক্টে একটা হচ্ছে বাগানবাজার, সেটা হচ্ছে আপনার কল্যাণপুরের কাছে। এটা বাগানবাজার, এটা দীর্ঘদিন আমাদের খোলার কথা ছিল ব্রাঞ্চটা, তো এটা তখন খোলা যায়নি আগে, তো সেটা হচ্ছে। মোট আমাদের 14টা শাখা খোলা হবে। আরেকটা আছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়াতে মাইছড়া। আপনার ডিস্ট্রিক্টে বেশি না? হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টে বেশি। আমার ডিস্ট্রিক্ট 9427 জনের পরীক্ষা হবে। যোরহাটে 2203 জনের পরীক্ষা হবে, শিলচরে 440 জনের, আর ডিব্রুগড়ে 1252 জনের, তেজপুরে 1260 জনের। এই পরীক্ষাগুলো নিয়ে মোট 19,664 জনের পরীক্ষা 3, 4, 5 হবে। তো এই হচ্ছে বিষয়। আপনাদের মাধ্যমে আপনাদের ডেকে বলার অর্থ একটাই হচ্ছে, এই আমরা জানি না, তো তাদের সঙ্গে টাই আপ নেই। তো ওইখানে 500 টার্মিনাল ছিল, যার ফলে আমাদের এখানে এগুলো যোগ করলেও আইবিপিএস প্রসেসটা কমপ্লিট করতে পারতো না। পার্শ্ববর্তী স্টেটে আমাদের সেন্টার দিতেই হতো। তো সেই হিসাবে অনেকেই আমাদের এই পরীক্ষার সেন্টার নিয়ে কয়েক জায়গাতে কথা হয়েছে। তো আমরা ভাবলাম যে আমাদের বিষয়টা আমরা কোন জায়গায় আছি, কেন কোন পরিস্থিতিতে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি, এবং এই পরীক্ষাটা নিতে গেলে কী কী আমাদের করণীয়, সব কিছু আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এর সময় কি বলা হয়েছিল যে আগরতলার বাইরে সেন্টার হবে? হ্যাঁ, বলা
হ্যাঁ, বিজ্ঞাপনে বলে এটা আমি প্রথমেই বলে দিয়েছি। আগরতলা বাইরে হ্যাঁ, সেন্টার হ্যাঁ। যদি আগরতলাতে অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আগরতলার বাইরেও আমাদের সেন্টার পড়ে। কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু অপশনটা আগরতলা এসেছিল এবং যারা আবেদন করছে না, নিচে পয়েন্টগুলো দেখবেন, নিচে পয়েন্টে লেখা আছে। যারা অ্যাপ্লাই করছে তাদের বক্তব্য হলো তারা যখন অথরিটির সঙ্গে কথা কইছে তখন অথরিটি বলছে আগরতলায় পরীক্ষা হবে। না, প্রেফারেবলি আগরতলাতে পরীক্ষা হচ্ছে। আগরতলা প্রেফারেবলি আগরতলা, এবং নিচে পয়েন্টগুলো যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন, সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া। আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেন্টারে যেতে হবে। সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার। এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি, কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কয়টা টার্মিনাল ছিল এবং কত সংখ্যক দরখাস্ত আসলে আমার মনে হয় এখানে একটু কোথাও ভুল হয়েছে যে অফিসার, ক্লার্ক, মাল্টি ক্লার্ক একসঙ্গে আপনারা না নিলে বোধ হয় এই না, জ্যামটা তাহলেও হতো। একই সমস্যা না, হতো। মাসে 3 নেওয়া যেত, 3টা স্টেপ করে অফিসার। না কি এবার অফিসারদের আপনি 3 দিন লাগবে তো 19,000 আছে, 5,000 করে 3 দিনে 5,000 নেওয়া যায়, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যেত। না না, মানে চেষ্টা করলে আপনার এটা হতো, শোনো, এক মাস আমি বলছি 3টা স্টেপে পরীক্ষা নিলে হতো। না, আমি বলছি কি আপনাদের, ঠিক আছে আপনার প্রশ্নটাও ইয়ে আছে, আমরা আইবিপিএস এর সঙ্গে এটা টেক আপ করেছি। আইবিপিএস এমন একটা সংস্থা, তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেইলে তাদের সঙ্গে যোগাযোগ, আর কোনো তারা যোগাযোগ নেই। তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি, তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো ওভার ফোনও কথা হচ্ছে। আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটাই কারণ, আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরও বেশি, 351। আমরা কিন্তু এতটা দিইনি। আমরা প্রথমবার দিয়েছি যে এগুলো আমাদের অতি অবশ্যই নেওয়া প্রয়োজন, কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে অনেক ব্রাঞ্চ আছে, আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, ক্লার্ককে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, এরকম 8 থেকে 10টা আছে। আমার ইমার্জেন্সি এটা দরকার। এরপর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। আপনি যেটা বললেন ওই লাইনটি আমরা নেব, ক্যাটাগরি ওয়াইজ প্রতি বছর ক্যাটাগরি। যেমন মানে বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন আপনারাও। আমরা তো ফার্স্ট টাইম, না সেটাই বলছি যে আমরা আপনারা একটা ফার্স্ট শিক্ষা টাইম নিচ্ছেন।